का निकला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे चमकाने वाले रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মসজিদের বারান্দায় এখনো যে জায়গা খালি রয়েছে ওখানে বসে যান। আমরা মিলাদ করব, আখেরি মোনাজাত দিয়ে আর দেরি করাবো না, অনেক গরম পড়তেছে, গন্তব্য চলে যাবেন। আমাদের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বাদে জোহর থেকে শুরু করে কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে শুরু এই অনুষ্ঠান শেষ পর্যন্ত আলোচনা যা হয়েছে যথেষ্ট, এখন কাজ করার দরকার। কি বলেন আপনারা? বাচ্চারা কথা বলিও না, আর কারো ঘুম চোখে থাকলে একটু ফেলে দেন। কাজ করার দরকার। কাজটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে কাজ করা দরকার। কি বলেন আপনারা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব ওনার পেশ কালামের শুরুতে যে আলা হযরতের যে উচ্চাঙ্গীন একখান শান বলে ওয়াজ শুরু করেছেন,
এটুকুই যথেষ্ট। আমি শেষ বেলায় আপনাদেরকে এটুকু বলি, আমাদের জিহ্বার অবস্থান কোথায়? দাঁতের ভিতরে না বাইরে? কথা বলেন, দাঁতের ভিতরে না বাইরে? দাঁত কয়টা? 32টা। 32টা দাঁতের ভিতরে জিহ্বার অবস্থান। কি বলেন? প্রমাণিত বলবেন না। দাঁতের জিহ্বার অবস্থান কোথায়? দাঁতের ভিতরে। এত সুন্দর প্রতিবেশী, কিন্তু জিহ্বাটা যদি একটু আর হয়, দাঁতের তলে গেলে গ্যাট গ্যাট করে রক্ত ছুটে যাবে। তাহলে জিহ্বার বড় শত্রু হলো দাঁত। জিহ্বার বড় শত্রু হলো কি? একটু আর করলে কথা বলছেন না, একটু আরো পড়লে শেষ, মানে জিহ্বা কেটে যাবে। হাজরিন, একদিক থেকে নবীর প্রেমিক গোলাম একজন, নবীর দুশ্মন হচ্ছে 72 জন। একজনকে গ্রাস করে রাখছে কতজনে? আমাদের 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন খুব কষ্টে আছে, একটু আরে পড়লে শেষ। আর সুন্নাত জামাতের একজন সৈনিকের বিরুদ্ধে বাতিল ফিরকার কতজন? কতজন? 72। এই 72-এর বিরুদ্ধে লড়া খুব সহজ নয়, কঠিন। জান চলে যাবে, ইমান যেন থাকে। জান চলে যা, কথা বলে না, ইমান জান রাখতে চাইলে ইমান রাখা যাবে না। আর ইমান ঠিক রাখতে চাইলে জানের মায়া করা কোন রাস্তায় যাবে? কথা বলেন, কোন রাস্তা? হাত সবার ওঠে না। আল্লাহর ঘর মসজিদ, ঠিক আছে, আমরা জান রক্ষা করব না ইমান রক্ষা করব? রাসূলের ভালোবাসার নাম ইমান। ভালো যে বাসতে জানে সে দিতে জানে জান। জান দিয়ে ভালোবাসা যে করে বাঁচাবার আশা, তারেই তো মুমিন কয়। এই হৃদয়ে যার ভালোবাসা রয়, সকল মারহাবা। হাদিসে পাকে আছে, এমন একটা সময় আসবে আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, কুকুর বাধ্য করবে তোমাকে খাওয়াতে কুকুরের সাথে। কার সাথে? কুকুরের সাথে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কুকুরের সাথে যদি তুমি না খাও, কুকুর তোমাকে খেয়ে ফেলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কোনটা ভালো হবে? আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, কুকুর তোমাকে খেয়ে গেল, তবু তুমি কুকুরের সাথে খাইও না। কুকুরের সাথে খাইলে তোমার ঈমান চলে যাবে, আর কুকুর তোমাকে খেয়ে ফেললে তোমার ঈমান থাকবে। কুকুরের ভয়ে ঈমান দিতে রাজি না। কুকুরের ভয়ে ঈমান দিতে ছদ্মবেশী মানুষ, ছদ্মবেশী ফজরের নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়াইছে মুসল্লি বেশে, দুধারা খঞ্জর নিয়ে পেছনে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য মুসল্লি বেশে ফজরের নামাজে গিয়ে দাঁড়াইছে। নাউযুবিল্লাহ বলেন না? ঠিক আজও সমাজের রন্ধ্রে রন্ধ্রে লেবাস থাকবে, সব ঠিক আছে, কিন্তু সুন্নিদেরকে কেটে ফেলতেছে ইঁদুরের মতো। সুন্নিদেরকে ইঁদুরের মতো কেটে ফেলতেছে। আজ সুন্নিরা সতর্ক,
সন্ধ্যেরা কি এজন্য আল্লাহ হযরত বলছে আমি যেখানে শুই সেটা জঙ্গল, সেটা কি জঙ্গলে আছে কি বাঘ, জঙ্গলে আছে কি আর রাত কি আদা অমাবস্যার রাত মেঘে ছাইয়ে গেছে। এখন যদি জাগনা না হও ইমান সররা লুটে নিয়ে যাবে না। এখন আমরা কোন রাস্তা যাবো বলে সজাগ থাকবো না ঘুমাই থাকবো? কথা বলেন সজাগ না ঘুমে? সজাগ থাকলে ইমান তাজা থাকবে আর ঘুম গেলে ইমান চলে যাবে। আর ইমান চলে গেলে কোন বন্দেগীতে কাজে আসবে না। ইমান চলে গেলে কোন বন্দেগী কাজে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশের কিছু মৌলবী দালাল বাইরে যে খারেজিদের দালালি করে, কথা বলেন কার? ওরা নিজেদেরকে খুব বড় মনে করে। আমার আজকে আমরা যা পরস্পরের করে সৈয়দনা হযরত মুজাদ্দিদ আল-রিসানি রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমামে আহলে সুন্নাহ শাহ আহমদ রাজা খান ফাজিলে বেলবি রাদিয়াল্লাহু তাআলা পরস্পরের আমরা উদযাপন করি। এটা কি আমাদের নতুন? এটা কি আমাদের নতুন? শিয়ারা হযরত সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে গালি দেন। বলেন নাউযুবিল্লাহ। সাইয়েদনা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন। আর খারিজিরা আওলাদে রাসূলকে গালি দেন। আমি প্রায় অনুষ্ঠানে প্রায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুষ্ঠানের মধ্যে এই কথাটা আমি আল্লাহ হযরতের এই কথাটা এই শেরটা পড়ে থাকি। আহলে সুন্নাত है बराबर और असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की नबीर साहबाए किराम रज़ियल्लाहु ताआला अलैहिम अजमाइन आकाशेर नक्षत्र আর নবীর আওলাদ নূহ আলাইহিস সালামের কষ্টি সমতুল্য। সুবহানাল্লাহ। যারা এটা উঠবে নাজাত পাবে। অতএব যারা খালিদরা সমর্থন করে খালিদদের আকীদা কি মাওলানা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা মত পান করে। সুবহানাল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আবার লম্বা কথা বলেন। জি কি কথা বলেন? লম্বা কথা। শরম লাগে, শরম লাগে। যেখানে আল্লাহ বলে দিয়েছেন যারা এই বিষয়ে তহমত দেবে হয়তো তারা খারেজি, তারা নাসিবি, মরদুদ, মালাউন যত গালি আছে ইমামে আল্লাহ দিয়েছেন। যারা মাওলানা আলী শরীফকে এই বিষয়ে অভিযুক্ত করবে আমরা কি মানলেন? আল্লাহকে মানা হয়েছে আকীদার বিষয়, আমলের বিষয় না, আকীদার বিষয়। আমলের বিষয়ে আপনাকে সাথ দেওয়া যায়, আকীদার বিষয়ে আপনাকে সাথ দেওয়া যাবে না। আপনার যিনি বড় হুজুর তিনি তো সারেন্ডার করে দিচ্ছেন। আপনার এলেমের বড় তো জানা আছে যে যখন কথা বলে এটা কি আমার বাপ না আমার দাদা, এটা খেয়াল করতে হবে নাকি তাবঈ নাকি সাহাবী, খেয়াল করতে হবে কার সামনে কথাটা যাবে। ওটা যদি মুখে মাপ কাটি দিয়ে না বলে তাহলে একদিন পস্তাতে হবে। কি বলেন? একদিন পস্তাতে হবে। আমার হযরতের একটা বিষয় আপনি যদি আলোচনা করেন একটা বিশাল সমুদ্র, শেষ করতে পারতেন না। আরেকটা বিষয় যদি যান তাও শেষ করতে পারতেন না। আরেকটা বিষয় যদি যান তাও শেষ করতে পারতেন না। আরেকটা বিষয় যদি যান শেষ করতে পারতেন না। আমরা ৩-৪ বছর আগ পর্যন্ত দেখলাম যে ৫৫টা বিষয়, গত বছর এসে দেখি ১১০টা বিষয়ের উপরে তিনি বই লিখে দিয়েছেন।
প্রায় ১,৫০০ বই, ১১০টা বিষয়, আরো গবেষণায় কত বের হবে আল্লাহ রসুল ভালো জানেন। আপনি খার বিরুদ্ধে কথা বলেন। অতএব কারণে ওই শুরুতে ভূমিকায় যে কথাটা বলছিলাম, এখন একই কথা, আপনারা আমাদেরকে পোশাক কাছে দিলেন না, মোদা কাছে দিলেন না, তাহলে আপনাদের ফলের বিরাম বের হয়ে যাবে। ফলের বিরাম বের হয়ে যাবে। আমাদেরকে ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন। কি বলেন? আমাদেরকে ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন। আপনাদের অনেক ইতিহাস আমাদের জানা আছে। ঠিক। একটা এই যে তোমাকে ছেলেরা, আমার নবীর দরবারে ৩ জন সাহাবীর বিরুদ্ধে বিচার আসছে জাকাত সংক্রান্ত বিষয়। একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একজন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, একজন ইবনে জামিল। ৩ জনের যাকাত দিতে অস্বীকার করতেছে, এই বিষয়ে বিচার আসছে। আল্লাহ নবী বলেন, ইবনে জামিল এক গরিব মানুষ ছিল, আমার কাছে এসে অভাব অভিযোগের কথা বলতে, হুজুর আমার ধনী বানিয়ে দেন। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহ তাকে ধনী বানিয়েছি, আমি আর আল্লাহ তাকে ধনী বানিয়ে দিচ্ছি। এই জন্য সে অস্বীকার করতেছে নিয়ামতের। আর খালিদ ইবনে ওলীদ, তার যাকাত দেওয়ার মতন সম্পদ নাই, একটা তরবারি আছে, একটা ঢাল আছে, আর কিছু নেই, তার থেকে যাকাত ছাড়ে না। আরেকজন আমার চাচা, ইন্না আম্মার রজুলে সিনুবু আবিহি, ইনি আমার চাচা, আমার বাবা। প্রত্যেক ব্যক্তির চাচা তার বাবা। বাবা বলেন নাকি? বাবা। কোন এক মৌলবী তার চাচাকে এমন কষ্ট দিয়েছে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ওই লোকটা আজকে হুজুর, তার বাবার কাজটা যে করছে, ওই মৌলী সাহেব চাচা ঋণ কখনো শোধ করতে পারবে না। ওই চাচা ওই মাদ্রাসা থেকে তার অত্যাচারে চোখের পানি ফেলে দিয়ে মাদ্রাসা থেকে চলে এসেছে। এক নম্বরে তো ডিসকোয়ালিফাইড। নাফরমান বড়, এরা লম্বা লম্বা কথা কইতে পারে। কি বলে? এরা কি কইতে পারে? লম্বা লম্বা কথা কইতে পারে। চাচা, ইন্না আম্মার রজুলে সিনুবু আবিহি, চাচা মানে বাবা, উনি আমার চাচা নয়, উনি আমার বাবা। এটা বুখারী শরীফের হাদিস। ওই চাচা আজও জীবিত আছে, এখনো দুনিয়াতে আল্লাহ রাখছে ওনার চাচাকে। আসিলেন কোথায়, এনে দিলেন আপনাকে কোথায়? আপনি চোখের পানি ফলাই দিয়ে চাচারে বের করে দিলেন, লম্বা লম্বা কথা বলেন না। আমাকে কষ্ট আপনাদের এই জাতীয় বাপের কাড়া, চাচার কাড়া, মায়ের কাড়া, অনেক মূল্য বিষয় আছে, অনেক প্রিয় আছে। আমরা তাদের থেকে দূরে সরে দিতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার এই জন্য কথাটা বললাম যে ওই লোকেরা গিয়ে লম্বা লম্বা বুদ্ধ দিল, লম্বা লম্বা কথা বলল। চাচাদের শুধু চাচা নয়, ওস্তাদও বটে। আপনি কি মনে করেন এটা কি ভালো দিক? এটা কি ভালো দিক? নাফরমান ১ নম্বর, এগুলা নাফরমান ১ নম্বর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। কথাটা কেন বললাম জানেন? ওনারা নিজেদেরকে অনেক বড় মনে করে এই কথাগুলো বলে, তো মনে করছে যে আমরা কিছু জানি না, কিছু বুঝি না। বুঝলেন, জানলেন, তাদের মুখে লেখা না থাকতে পারে, কারণ তারা কানা। আসলে কি কানা? ওরা বলতে পারে
আমাদের বলার মধ্যে বাধা আছে, আমরা বলতে পারি না দেখে মানুষ মনে করে যে মনে হয় এটাতে সমস্যা আছে। না, যদি বলা লাগে এমন ভাবে বলবো যে মাথা আর কোনোদিন উঁচু হবে না। কথা বুঝতে পারছেন কি বলছে? মাথা আর কোনোদিন উঁচু হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। মাওলানা সাহেব, আপনার ভলান্টিয়ারদেরকে নিয়ে আপনি সাথে থাকবেন। ভলান্টিয়াররা হাতে হাতে নিয়ে যাবে, সবাই সুন্দর মতন চলে যাবে, কোনো কাজ নেই। সবার সাথে শুধু বিদেশি মেহমানরা আমার সাথে দেখা করে যাবে, অন্যরা চলে যাবে, আমল করে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। অনেক দোয়ার জন্য দরখাস্ত করেছেন, অনেকে নানাভাবে সমস্যায় আছেন, অসুস্থ আছেন। বিশেষ করে আমার আব্বা আম্মা, আমার মা খালুরা, আমার আসাদে কেরাম, পাড়াপড়শি, আমাদের গ্রামের একজন বয়োবৃদ্ধ মুরব্বী জনাব মোহাম্মদ ইউনুস সদাগর সাহেব অসুস্থ। রেজিস্টার করার পরে উনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সঙ্গে খায়াত দান করেন। আমার মানিক তার আব্বা, আমার মামা শহীদুল ইসলাম আল্লাহ শহীদ অসুস্থ, দোয়ার জন্য দরখাস্ত করে তার সন্তান হচ্ছে। আমাদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হোসেন সরদার, তার বাবা মা অসুস্থ, দোয়া আছে, হাসপাতালে আছে। এমনিভাবে আমাদের যারা অসুস্থ, আল্লাহ সকলকে সুস্থতায় নিয়ে খায়াত দান করেন। অনেক দূর দূরান্ত থেকে মুরব্বী কেরাম আসছেন। আমি আপনাদের কাছে দোয়ার জন্য এতটুকু বলি, যতদিন আল্লাহ তোমরাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে জমা রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে জমা রাখেন। আর বেশি এটুকুই, আর বলবো না। আর যে সমস্ত কাজ দরবারে আছে, এই কাজগুলা আপনারা সম্মিলিতভাবে সমাধান করার জন্য একটু চেষ্টা করেন, যাতে করে কখন তার হায়াত এই শেষ হয়ে যায় বলা যায় না। যতক্ষণ আছেন ততক্ষণ কাজ করে যাবেন। কি বলবেন আপনারা? কাজে থাকতে রাজি আছেন? আপনাদেরকে তো আঙ্গুল দিয়ে দেখাতে বলছেন না, এই যে লোকটা ওয়াজ করে গেল, সেই 19 তারিখে বাইরে হয়েছে, দিন রাত মানে নিরলস ভাবে ওয়াজ করে যাচ্ছে, আহলে সুন্নাতের কাজও করে যাচ্ছে। আপনারা তো একদিন ঘুমাই ওয়াজ শুনতে হয়েছেন, ঘুমে ধরেছে। শুধু হুজুরদের আমার প্রিন্সিপাল সাহেব আজকে সারাটা দিন মাদ্রাসা বৃষ্টি ভিজে কাজ করছে, সারাটা দিন ভাত খাই আর উঠতে পারে না। হুজুর আমি কাজ, এটাও দিনের একটা বড় খেদমত। আজকের মাদ্রাসার রওনা কত সুন্দর, 112 শরীর দিয়েছে, এত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে মাদ্রাসা। হয়তো একদিন কিনেও থাকবে না, আমি বুঝলাম না, কিন্তু কথা তো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা মিলাদে যখন যাবো, কাতারগুলো সোজা করে দেবেন, বাইরে যারা আছেন কাতারগুলো সোজা করে দেবেন। আর 2 তারিখ যারা যাবেন বলিতলা, আমার মামাতো ভাই রিপন আছে, স্কুলের পাশে বাড়ি, মুজাম্মল ছেলের রিপনের সাথে যোগাযোগ করে তালিকা করবেন। মশকুর জহির আছে, নবীপুরে আক্তার ভাই আছে, যারা যাবেন আপনারা যোগাযোগ করেন। কানাগলাতে রবিউল আছে, যে যে গ্রামে যাবেন একটা নোট দিবেন, ওই হিসাবে আমরা বাস ঠিক করি, হাই স্পিডে ঠিক করবো। আমার এই 2 দিনের ভিতরে তালিকা দিবেন কয়জন যাবেন। কথা কি বুঝতে পারছেন? কয়জন যাবেন আমার কাছে তালিকা ধরে দিবেন, আমরা ওইভাবে গাড়ি ঠিক করবো, বাসে যাই আর হাই ঠিক করি। আমরা আমাদের কমপ্লেক্স থেকে 2 তারিখ ফজর করে আমাদের গাড়ি ছেড়ে দিব। গাড়ির মধ্যে আমরা সকালে নাস্তা দিব, এরপরে আমরা এখান থেকে দুপুরে ওখানে খানা থাকবে। আমি যতক্ষণ ত্যাগ না করবো ততক্ষণ আপনারা ত্যাগ করতে পারবেন। কারণ এই অনুষ্ঠানের আহ্বায়ক হয়েছি এটা আপনাদের তাড়াতাড়ি আসার কোনো সুযোগ থাকবে না। যে যতজনে যান, 500 মানুষ গেলে 500 মানুষের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যদি 100 মানুষ যাবেন 100, যতজন যান তালিকা দিবেন। তালিকার পরে একজন যদি দাঁড়িয়ে থাকেন আমরা নিব, তালিকার বাইরে আমরা কাউকে নেব না। এটা মনে রাখবেন। আমার কবুল করুন। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
हबीबी सैयदी या रसूल अल्लाह। जब कहीं न हो ठिकाना चेहराए अनवार कलमाए फरमाना अपने दामन में जो पाना या नबी सलाम या रसूल सलाम या हबीब वास्ता अले नबी का सदकाए खैरुन्नसा का शहीद करबला का गम ना हो रोज़े गाज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका लेडोस आज़म बादशाह हर दो आलम सदकाए दूर हो सभी रंजो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब दोस्त आज़म इमामों तो का जाने रहमान बेला शमाए बज में नक्शबंदी मुजद्दी हो जाए आज मेरे गालो दे कलमा में अजमाते मुस्तफा के मोते आला हज़रात बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमाए बज में हिदायत बेला को सलाम सैयदी हज़रत के बिना अब्दुल लतीफ रोनों के आल सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में हमारे उस्ताद बाबो भाई बोई अले बोल दो आशीरत फैला को सलाम मुस्तफा जाने शमाए
बजने सालम बनाई गौसुल आजम जिलानी सालम बनाई गौसोला जम्मोगियतिन जिलानी नबी बंशर पीरा बनी उजाला करता भूमि मुरीदान जामिन अपनी मुरीदान जामिन अपनी जिलानी बाबा मोहिउद्दीन जिलानी सालम बनाई गौसोला जम्मोगियतिन जिलानी सालम बनाई गौसोला जम्मोगियतिन जिलानी طلب الغلا بكماله كشف الدجى بجماله سند صلوا عليه طلب الغلا بكماله كشف الدجى بجماله حسن الجري وصاله صلوا عليه جميل جماعت تمہارے مکینہ مکان تمہارے لیے سنیا سنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلا سبت جا بجمالی صلوا عليه دان میں جوان تمہارے لیے بدن میں جان تمہارے لیے ہم آئے ہیں ہاں تمہارے لیے پوچھے بے وہاں تمہارے لیے بلا 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 جمالی كشف الدجى بجماله حسن وصالح صلوا عليه وآله حضرین ধারাবাহিকতা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম মোহাম্মদ রেজা খান ফাজিল বেগমের 103তম বার্ষিক ফাতিহা মহাসমারোহে দরবার শরীফে উদযাপিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আহলে সুন্নাতের ফরিদত দ্বারা আমাদের অন্তরকে পরিষ্কার করে নবী দেখার কলব বানায় দেখ সকল آمين হাজরিন যে খেদমত মুজাদ্দিদগণ দিয়েছেন হিজরি প্রথম শতক থেকে সৈয়দনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমামে আলা হযরত পর্যন্ত শতকের মুজাদ্দিদগণ নিজে নিজে হন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে দয়া পরবশ হয়ে নবীর এই দিনকে নতুন ভাবে জীবন দেওয়ার জন্য প্রত্যেক শতকের শেষ দিকে একজন মহান সংস্কারককে প্রেরণ করেন। জোরেশোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত ইমাম আলা হযরত যদি সেদিন না দাঁড়াতেন, কলম না ধরতেন, আজকে আমরা যে সুন্নিদের সুন্দর পরিবেশ এবং মহাদেশের গোটা পৃথিবীতে এই সুযোগ থাকত না। আলা হযরতের একজন খলিফা আফ্রিকা মহাদেশে ইসলাম প্রচার করেছেন সফল ভাবে। তার মাজার হচ্ছে জান্নাতুল বাকি শরীফের মধ্যে শাহ আব্দুল আলিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। আলা হযরতের খলিফা ইসলাম প্রচার করতেছে আফ্রিকাতে, শুধু উপমহাদেশে নয় গোটা পৃথিবীতে। আমাদেরকে তারা বেরেলভি বলে, রেজাখানি বলে তহমত দেয়। তহমত দিলে আমরা এই বিষয়ে রাগ করি না, নিজেদেরকে
মানে অহংকারের খাতার মধ্যে নিজেদেরকে খুব গৌরবান্বিত মনে করি যে আমরা তো ইমাম আহমদ রেজার গোলাম হলো অন্তত হতে পেরেছি। তিনি তো নবীর গোলাম, তিনি নবীর প্রেমিক, তার সাথে তো আমাদের সম্পর্ক হওয়ার দরকার না দুশ্মনের রসুলের সাথে। কথা বলেন কার সাথে? তার সাথে না দুশ্মনের সাথে? দুশ্মনের রসুলের সাথে হলে তো ইমান যাবে, জান যাবে। আর নবীর প্রেমিক আহমদ রেজার গোলাম হলে আমাদের ইমান ঠিক থাকবে। একটা নাম পড়লে, একটা দড়ি পড়লে যে দিকে যাবেন নড়ার কোন সুযোগ নাই। আল্লাহ হযরতের এমন করো, যেহেতু নবী সাহেব বিস্তারিত আলোচনা করেছেন, প্রতিদিন জুমাতে আলোচনা করি, প্রতি জুমাবারে এলাকার প্রত্যেকটা অনুষ্ঠানে শুনে আসতেছেন। ইনশাআল্লাহ বেঁচে থাকবে শুনে থাকবেন, অপর ওলামায়ে কেরামের জবানি শুনে থাকবেন, বাপদাদের কথায় কান্না দিয়ে সুন্নিতের দিকে দাবিতে থাকবেন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন আশা করি সবাই বসে